বর্তমানে গরু ছাগল ওজন করে বিক্রির প্রবণতা দেখা দিয়েছে। এতে কিছু মাওলানা বলেছেন যে এভাবে ক্রয় বিক্রয় জায়েজ আছে, আর কেউ বলছেন যে ক্রয় এভাবে জায়েজ নাই। আমাদের করণীয় কি? উত্তর হচ্ছে, ওজন করে পশু ক্রয় করা জায়েজ আছে কিনা সেখানে দেখতে হবে কেন ওজন করছে। যদি এমনটা হয় যে এই গরুটার দামটা নির্ধারণ করার জন্য ওজন করছে, অর্থাৎ এই গরুটায় কয় মন গোশত হতে পারে এবং কত টাকা দাম আসতে পারে, এটা অনুমান করার জন্য কেউ যদি পশু ওজন করে থাকে তাহলে এটা জায়েজ আছে। কিন্তু কেউ যদি গোস্ত কেনার জন্য যে এত টাকা করে গোস্ত, তার মানে ওনার উদ্দেশ্য হচ্ছে গোস্ত ক্রয় করা, যত মন হবে বা যত কেজি হবে তত কেজি দরে গোস্ত কেনার উদ্দেশ্যে যদি এটা ক্রয় করে এবং গোস্তের মূল্য হিসেবে যদি সেটার দাম দিয়ে থাকে, তাহলে এটা তার কোরবানির জন্য গ্রহণযোগ্য নয়। কারণ কোরবানি করবে সে আল্লাহর জন্য। এখন দেখা যাচ্ছে যে সে এখানে গোস্ত হচ্ছে দাম হিসেবে কিনছে। আমরা বাজারে গিয়ে যেমন কেজি দরে কিনি, তো একটা গরু উঠিয়ে দিয়ে বা এটার দাম উঠিয়ে পাল্লার মধ্যে বসিয়ে যেটা কত কেজি হতে পারে এত কেজি, তাহলে আপনি কেজি কত করে ধরবেন বলেন? তাহলে বোঝা যাচ্ছে যে সে কি কিনছে? গোস্ত কিনতেছে, তাই না? তাহলে এটা খাওয়ার উদ্দেশ্য হয়ে যাবে। এক কথায়, যদি আপনি ওজন করে পশু ক্রয় করেন, কোনো পশু ক্রয় করার ক্ষেত্রে ওজন করেন, উদ্দেশ্য হচ্ছে জাস্ট এটা দাম কত হতে পারে এটা অনুমান করা, তাহলে এটা জায়েজ আছে। কিন্তু গোস্ত খাওয়ার উদ্দেশ্যে যদি বা কেজি দরে গোস্ত নেওয়ার জন্য যদি আপনি এটা ওজন করে থাকেন, তাহলে আপনার কুরবানির যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য হাসিল হবে না। এরপর প্রশ্ন হচ্ছে, কুরবানি ওয়াজিব হওয়ার পরেও যদি কেউ কুরবানি না দেয় তাহলে তার জন্য কেমন শাস্তি আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির পশু ক্রয় করার এবং কোরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কেউ কোরবানি না করে, তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ধরনের ধমকি দিয়েছেন, বড় ধরনের ধমক দিয়েছেন। আর যে ধমকের কারণে অধিকাংশ ওলামায়ে কেরাম এবং গ্রহণযোগ্য মত হচ্ছে কোরবানি করা ওয়াজিব। সে ধমকটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআতুন ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য রাখে, অর্থ আছে, টাকা পয়সা আছে, সামর্থ্য আছে, এরপরেও যদি সে কোরবানি না করে, তাহলে ওই ব্যক্তি যেন আমাদের ঈদগাহে না আসে। কত বড় ধমক! নামাজ পড়ার জন্য ঈদগাহে আসার জন্য সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন। কতটা আঘাত পেলে, কতটা কষ্ট লাগলে বা কতটা নিন্দনীয় কাজ হলে পরে এইভাবে নিষেধ করা যায় যে আমাদের মুসল্লায় যেন, আমাদের ঈদগাহে যেন সে না আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত এইরকম নিষেধ করেন না, কিন্তু এটার ভয়াবহতা বোঝানোর জন্য তিনি নিষেধ করেছেন। সেটা কি? যে সামর্থ্য আছে অথচ কোরবানি করলো না, সে যেন ঈদগাহে না আসে। এই হাদিস। আর এছাড়াও ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইনহার শব্দ হচ্ছে আমরের সিগা, আল আমরুল মুতলাক লিল উজুব, আমরের সিগা ওয়াজিব বোঝানোর জন্য আসে। কোনো আমরের শব্দ, নির্দেশসূচক শব্দগুলো ওয়াজিব বোঝানোর জন্য আসে, ইত্যাদি মিলিয়ে এটা ওয়াজিব। সেই হিসেবে যদি কেউ কোরবানি না করে, তাহলে ওয়াজিব তরকের গুনাহে গুনাহগার হওয়ার মতো অনেক দলিল রয়েছে ইত্যাদি। সব মিলিয়ে সাধারণ অবস্থায় কোনো ব্যক্তির সামর্থ্য থাকলে অবশ্যই তার উচিত কোরবানি করা। কোরবানির মতো এমন একটা গুরুত্বপূর্ণ বিধান তার বাদ দেওয়া উচিত নয়। এরপরে প্রশ্ন হচ্ছে, কোরবানি দেওয়ার ক্ষেত্রে যদি ভাগে কোরবানি দেওয়া হয়, তাহলে কি জবাই করার সময় সকল ভাগিদারদের নাম উল্লেখ করতে হবে বা সবার পক্ষ থেকে একজনের নাম উল্লেখ করলে হবে কিনা? উত্তর হচ্ছে, কোরবানির পশু জবাই করার সময় মূলত কোরবানি দাতাদের নাম উল্লেখ করা এটা হচ্ছে উত্তম সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি কোরবানি করতেন, যার পক্ষ থেকে কোরবানি করা হতো, তার নাম উল্লেখ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি। এইভাবে যার পক্ষ থেকে কোরবানি হবে তার নাম উল্লেখ করে আল্লাহুম্মা, তার প্রথমত বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করবে, আর এর আগে দোয়া করে নিবি, আল্লাহুম্মা হাদা লাকা মিনকা, আল্লাহুম্মা লাকা হাদা ওয়া মিনকা, আল্লাহ এটা আপনার জন্য এবং আপনার পক্ষ থেকে এই পশু আমরা পেয়েছি। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, যদি নিজের পক্ষ থেকে তাহলে আল্লাহ আপনি আমার পক্ষ থেকে কবুল করুন। যদি নিজের পরিবারের পক্ষ থেকে তাহলে বলতে হয় আল্লাহুম্মা তাকাব্বাল মিন আহলি বাইতি। আর যদি অন্য কারো পক্ষ থেকে কোরবানি দেওয়া হয়, তাহলে আল্লাহুম্মা তাকাব্বাল মিন অমুক, আল্লাহুম্মা তাকাব্বাল মিন আব্দুল্লাহ, আল্লাহুম্মা তাকাব্বাল মিন আব্দুর রহমান। তো দোয়া করার ক্ষেত্রে এই নামগুলো উল্লেখ করা উত্তম। কিন্তু কোনো কারণে যদি কোনো নাম উল্লেখ নাও করে, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করে দেয়, তাহলে তার কোরবানি হয়ে যাবে। কারণ আপনি যখন ক্রয় করেছেন তখনই আপনার নিয়ত আল্লাহর কাছে কবুল হয়ে গিয়েছে। সেখানে হুজুর বা যিনি জবাই করেন তিনি কোনো নাম উল্লেখ না করলে অসুবিধা নেই, বাকি উল্লেখ করা এটা হচ্ছে মুস্তাহাব বা উত্তম। বাকি আরও একটা কারণে নাম ওলামায়ে কেরাম জিজ্ঞেস করে, তবে এখানে আমরা একটা মারাত্মক ভুল করি যে অমুক অমুকের নামে কোরবানি হবে, নামে নয় অমুক অমুকের পক্ষ থেকে কোরবানি হবে এটা বলতে হবে। আচ্ছা, অনেক ক্ষেত্রে
ওলামা ইকরাম বা যারা মসজিদের ইমাম মুয়াজ্জিন খতিব যারা জবাই করেন তারা জিজ্ঞেস করেন যে কার কার নামে বা কার কার পক্ষ থেকে কোরবানি হবে। এই যে কার কার পক্ষ থেকে হবে এই নামটা জিজ্ঞেস করার দরকার এই জন্য যে দেখা যায় জবাই করার পরে ঝগড়া লাগে যে আমার চাচা অমুক, আমার দাদা অমুক, অমুক অমুক, এইখানে ঝগড়া লেগে যায় যে আসলে কার কার পক্ষ থেকে হবে, নিজেরাই এটা নিয়ে দ্বন্দ্বে লিপ্ত হয়। এই জন্য উচিত জবাই করার আগেই কার কার পক্ষ থেকে হবে এটা জিজ্ঞেস করে নেওয়া, যাতে করে অন্তত ঝগড়া থেকে বাঁচা যায়। বাকি জিজ্ঞেস না করলেও কোরবানি হয়ে যাবে। এক্ষেত্রে নাম উল্লেখ না করলেও কোরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের অন্তরেরটা দেখেন। মুখে আপনি যতই নাম বলেন, হুজুর যতই নাম বলুক না কেন, যদি আপনার অন্তর ঠিক না থাকে তাহলে আপনার ওই কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস বুখারীতে এবং মিশকাতে আছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা জাসাবিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের চেহারার দিকে, শরীরের সৌন্দর্যের দিকে তাকান না, বরং তিনি তোমাদের অন্তরের দিকে তাকান, কার অন্তরে কি নিয়ত আছে। নিয়ত যদি ঠিক থাকে, মুখে নাম না বললেও তার কোরবানি কবুল হয়ে যাবে। আর অন্তর ঠিক না থাকলে মুখে যতই বলুক না কেন তার কোরবানি কবুল হবে না। এরপর প্রশ্ন হচ্ছে, কোরবানির পশু জবাই করার নিয়ম কি? কোরবানির পশু জবাই করার নিয়ম এটা আমাদের জানা খুব জরুরি। আসলে এই বিষয়টা না জানার কারণে আমরা অনেকেই নিজের কোরবানি নিজে না দিয়ে অন্যকে আমরা দায়িত্ব দিই। হ্যাঁ, অন্যকে দায়িত্ব দেওয়া জায়েজ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের কোরবানির পশু জবাই করার দায়িত্ব দিয়েছিলেন। এই হাদিস থেকে নিজের কোরবানির পশু চাইলে অন্যকে দায়িত্ব দেওয়া যায়, তবে নিজের পশু, নিজের কোরবানির পশু নিজেই জবাই করা উত্তম। এটা যদি আমরা একটু শিখে নিই তাহলে আমরা নিজেরাই নিজেদের পশু জবাই করতে পারবো। বাকি আপনি না পারলে আপনি মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব বা যিনি জবাই করেন তাকে দায়িত্ব দিতে পারেন। তো জবাই কিভাবে করব? জবাই করার ক্ষেত্রে একেবারেই সহজ। অনেক সময় আমরা জবাই করতে চাই না, কারণ আমরা মনে করি যে দোয়া পারি না, তাহলে কিভাবে জবাই করবো? একদম সহজ, আপনি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করলে হয়ে যাবে। বিসমিল্লাহি আল্লাহু আকবার, অথবা শুধু বিসমিল্লাহ বলে জবাই করলেও জবাই হয়ে যাবে। বাকি পাশাপাশি অনেকগুলো দোয়া আছে। একটা দোয়া আছে যেন আল্লাহ কবুল করেন এই মর্মে একটি দোয়া, আল্লাহুম্মা হাযা মিনকা ওয়ালাকা, হে আল্লাহ এটা আপনার জন্য এবং এটা আপনার পক্ষ থেকে পেয়েছি। এরপরে আল্লাহুম্মা তাকাব্বাল, আল্লাহ আপনি কবুল করুন। কবুল করুন বলে মিন যোগ করে তারপরে নামগুলো বলতে হয়। যেমন মিন্নি মানে আমার পক্ষ থেকে, মিন আহলি বাইতি আমার পরিবারের পক্ষ থেকে, অথবা যার পক্ষ থেকে জবাই করা হবে তার নামটা বলতে পারি, আল্লাহুম্মা তাকাব্বাল মিন আব্দুল্লাহ, আব্দুল্লাহর পক্ষ থেকে, মিন আব্দুর রহমান বা মিন উবাইদিল্লাহ ইত্যাদি যেই নামটাই আসবে সেই নামটা আল্লাহুম্মা তাকাব্বাল মিন বলে ওই নামটা আমরা উল্লেখ করব। এটা হচ্ছে জবাই করার সময় দোয়া বলার নিয়ম। জবাই করার ক্ষেত্রে পশুকে কেবলামুখী করে রাখা উচিত। কেবলামুখী করতে যদি একান্ত পারা না যায়, খুব শক্তিশালী পশু, কেবলামুখী করতে গেলে ছুটে যেতে পারে, তাহলে অন্যমুখী করে জবাই করলে অসুবিধা নেই। তবে কেবলামুখী করে জবাই করাটা মুস্তাহাব বা উত্তম। কোরবানির পশু জবাই করার সময় এক পশুর সামনে আরেক পশু জবাই করা উচিত না। কোরবানির পশু জবাই করার সময় আগ থেকেই ছুরিটা ধার দিয়ে নেওয়া উচিত, যাতে করে পশুর কষ্ট একটু কম হয়, এবং ধার দেওয়ার সময় পশুর সামনে ধার দেওয়া উচিত না। পাশাপাশি কোরবানির পশু জবাই করার জন্য কণ্ঠনালী, যখন উট হবে, উটকে দাঁড় করানো অবস্থায় কণ্ঠনালীতে খোঁচা দিলে তার রক্ত পড়ে যায়, সেটা নিজেই মাটিতে পড়ে যায়। দাঁড় করানো অবস্থায় এটাকে নহর বলে। আর গরু, ছাগল, দুম্বা, ভেড়া বা মহিষ ইত্যাদির ক্ষেত্রে হচ্ছে এটাকে কেবলামুখী শোয়া ঠিক কণ্ঠনালী, অর্থাৎ একটা পশুর কান টান দিলে যেই বরাবর আসে, কানটা গলার দিকে টান দিলে ঠিক কণ্ঠনালীর পর্যন্ত মাথাটা আসে, এই কণ্ঠনালীর উপরেই ছুরি চালাতে হয়। ছুরি চালাতে গিয়ে 3 বার 5 বার বা আরও কম বেশিও হতে পারে, অসুবিধা নেই। যতক্ষণ না রক্ত প্রবাহিত হয় ততক্ষণ এটাকে জবাই করা যাবে। তবে এটা জবাই করার আগেই ছুরি ধার দিয়ে নিতে হয়, যাতে করে কষ্ট কম হয়। আর জবাই করার পরে রক্ত যখন প্রবাহিত হবে, তার কণ্ঠনালী কেটে গেলে একটু সময় নিয়ে সেটা নিস্তেজ হয়ে যাবে বা তার প্রাণ বের হয়ে যাবে। আমরা অনেক সময় জবাই করার পরে ছুরি দিয়ে এটাকে খোঁচানো শুরু করে অনেকে, যাতে দ্রুত প্রাণ বের হয়ে যায়। এটা একদম অমানবিক। ছুরি দিয়ে জবাই করার পর এটাকে ছেড়ে দিতে হবে, আস্তে রক্ত প্রবাহিত হলে সেটা এমনিতেই পড়ে যাবে। কোনো কারণে জবাই করার পরে যদি পশুটি দাঁড়িয়ে যায়, দৌড় দেয়, তা আমরা অনেকে মনে হয় কোরবানি হয় না, জবাই হয় না। এটা ভুল কথা। শক্তিশালী পশু জবাই করার পরে লাভ দিতে পারে, লাভ দিয়ে একটু হাঁটাহাঁটি করতে পারে, আবার নিজে পড়ে যাবে। যখন রক্তটা বের হয়ে যাবে সে নিজেই পড়ে যাবে। এটার জন্য আলাদা করে সেটাকে খোঁচাখুচি করা, এটাকে ধরে আবার জবাই করা কোনো প্রয়োজন নেই।
কোরবানির পশু জবাই করার আগে আমরা অনেকের নাম জিজ্ঞেস করি কার কার পক্ষ থেকে। এটা ঝগড়া থেকে বাঁচার জন্য বা কার কার পক্ষ থেকে এটা নির্দিষ্ট হওয়ার জন্য চাইলে নাম উল্লেখ করে নেওয়া উচিত, বা উত্তম হচ্ছে নামটা জিজ্ঞেস করে নেওয়া যে কার কার পক্ষ থেকে জবাই হবে। আমরা একটা কমন ভুল করি, যারা জবাই করেন তারাও ভুল করেন, সেটা হচ্ছে জিজ্ঞেস করেন যে কার কার নামে কোরবানি হবে। মনে রাখতে হবে আল্লাহ ছাড়া কারো নামে জবাই হবে না, একমাত্র আল্লাহর নামেই জবাই হবে। বলতে হবে কার কার পক্ষ থেকে জবাই হবে বা কোরবানি হবে। আমরাও জিজ্ঞেস করবো এবং বলার সময় বলবো যে অমুক অমুকের পক্ষ থেকে কোরবানি হবে, অমুক অমুকের নামে নয়, অমুক অমুকের পক্ষ থেকে কোরবানি হবে। এ কথাটা বারবার মনে রাখতে হবে। আমাদের দেশে একদম কমন ভুল, আমরা বলি যে অমুক অমুকের নামে কোরবানি হবে, আমার বাপের নামে হবে, আমার দাদার নামে হবে, আমার চাচার নামে হবে। হয়তো আমরা না জানার কারণে অথবা না বুঝার কারণে হয়তো এটা বলে থাকি, আল্লাহ মাফ করবেন হয়তোবা, কিন্তু এটা এইভাবে বলা উচিত না। মনে রাখতে হবে একমাত্র পশু কুরবানি হবে কেবলমাত্র শুধুমাত্র কার নামে? আল্লাহর নামে কুরবানি হবে, আল্লাহ ছাড়া আর কারো নামে কুরবানি হবে না। এরপরই কোরবানির পশু জবাই করার পরে যখন সে নিস্তেজ হয়ে যাবে, প্রাণ বের হয়ে যাবে, তারপরে আমরা রশি যেগুলো বাধা আছে সেগুলো কাটবো, চামড়া আস্তে আস্তে কাটবো, একটু সময় দেওয়ার চেষ্টা করব। চাইলে নিজের পশু নিজে কোরবানি করা যায়, মহিলারাও চাইলে পশু জবাই দিতে পারে। আমরা অনেকে মনে করি যে না, মহিলারা জবাই দিতে পারে না। যদি মহিলাদের সাহসে কুলায় অথবা শক্তি থাকে, অনেক সময় মহিলাদের পক্ষ থেকে জবাই করলেও মহিলাদের পক্ষ থেকে কোরবানি করলেও মহিলারা জবাই করার জন্য আমরা সুযোগ দিই না, কারণ তারা মন নরম, হয়তো বা হাড় দুর্বল, ভয় পেতে পারে, অথবা হচ্ছে রক্ত দেখে সে ভয় পেয়ে যেতে পারে, এই জন্য হয়তো অন্য কেউ দায়িত্ব নিলেন। কিন্তু কেউ যদি সাহসী হয়, ইচ্ছে করে, তাহলে সে জবাই করতে পারে, অসুবিধা নেই। তো এই একদম সহজ, একেবারে কোনো দোয়া না পারলে শুধুমাত্র বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেই পশু জবাই করা যায়। এরপরের প্রশ্ন হচ্ছে, পশু জবাই করার সময় যদি মাথা আলাদা হয়ে যায় তাহলে ওই পশুর গোশত খাওয়া যাবে কিনা? উত্তর হচ্ছে সতর্ক থাকতে হবে যেন হাঁস, মুরগি বা যে কোনো পশু বা যে কোনো পাখি জবাই করার সময় তার মাথা যেন আলাদা না হয়ে যায়, সতর্ক থাকতে হবে। কিন্তু একান্ত কোনো কারণে যদি মাথা আলাদা হয়েও যায়, তারপরও সেই পশুর গোশত খাওয়া হালাল। শুধু মাথা আলাদা হওয়ার কারণে এটা হারাম হয় না। আমরা অনেকে মনে করি যে মাথা আলাদা হয়ে গেছে, এটা খাওয়া যাবে না, এটা হারাম। এটা ঠিক না। সতর্ক থাকতে হবে যেন জবাই করার সময় এই পশুর মাথা আলাদা না হয়। এরপর প্রশ্ন হচ্ছে, জবাই করার সময় অমুক অমুকের নামে কোরবানি হবে বললে কি শিরক হবে? এটা আমাদের দেশের কমন ভুল। আমরা বলে থাকি অমুক অমুকের নামে কোরবানি, বাবার নামে, দাদার নামে, আমার নামে কোরবানি, কার কার নামে কোরবানি হবে, এটা আমাদের দেশে একটা প্রচলিত ভুল। বাকি এটার কারণে শিরক হবে বা গোশত হারাম হবে এমনটা নয়, কারণ না জানার কারণে এই ভুলটা আমরা আমাদের দেশের মানুষ করে থাকি। এখন কোনো ভুলের কারণে শিরক হয়ে যাবে বা হারাম হয়ে যাবে গোশত, এমনটা নয়। তবে অবশ্যই সতর্ক থাকা উচিত, এই ভুল থেকে আমরা বেঁচে থাকবো। আমরা বলবো অমুক অমুকের পক্ষ থেকে কোরবানি, অমুক অমুকের নামে নয়, শুধুমাত্র একমাত্র আল্লাহর নামে কোরবানি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা তাকুলু মিম্মা লাম ইউজকার ইসমুল্লাহি আলাইহি, সেই পশুর গোশত খেও না যেই পশু জবাই করার সময় আল্লাহ ছাড়া অন্য কারো নামে, অন্য কারো সন্তুষ্টির উদ্দেশ্যে জবাই করা হয়েছে। তাহলে এখানে যে নিষেধ করা হয়েছে সেটা হচ্ছে বুঝে শুনে। আর আমরা যেটা বলি অমুক অমুকের নামে, আসলে বোঝাতে চাই অমুক অমুকের পক্ষ থেকে, কিন্তু মুখে বলে ফেলি অমুক অমুকের নামে। এই জন্য এটা বলা উচিত নয়। বাকি নিয়ত ঠিক থাকার কারণে আল্লাহ তাআলা কবুল করে নেবেন, হয়তো আল্লাহ মাফ করে দিবেন। জি, এরপর প্রশ্ন হচ্ছে, গর্ভবতী পশু কোরবানি দেয়া যাবে কি না? কোরবানির পশুর গোশত অমুসলিমদেরকে দেয়া যাবে কি না? গর্ভবতী, আপনি যখন কোনো পশু ক্রয় করবেন তখন অবশ্যই দেখে নেওয়া উচিত যেন পশুটি গর্ভবতী না হয়। একান্ত ক্রয় করার পরে বুঝতে পারেন নাই, অথবা কোরবানির জন্য আপনি এটা ক্রয় করেছেন, পরে জানতে পারলেন যে গর্ভবতী, তখন সেই অবস্থায় এই পশুটি কোরবানি দেওয়া উচিত না, কারণ তার পেটে বাচ্চা আছে। এই বাচ্চা থাকা অবস্থায় কোনো কোরবানির পশু সম্ভব হলে অন্য একটা ক্রয় করবেন, এটা প্রয়োজন রেখে দিবেন বা এটা বিক্রি করে ফেলবেন। এটা দিয়ে কোরবানি করবেন না, কারণ এর পেটে বাচ্চা আছে। অর্থাৎ গর্ভবতী অবস্থায় জেনে শুনে সেই পশু কোরবানি করা উচিত নয়। বাকি যদি কেউ কোরবানি করে ফেলে তাহলে তার কোরবানি হয়ে যাবে, শুধুমাত্র গর্ভবতী হওয়ার কারণে কোরবানি বাতিল হবে না। কিন্তু জেনে শুনে গর্ভবতী বা পেটে বাচ্চা আছে এমন কোনো পশু কোরবানি করা উচিত নয়। এরপর প্রশ্ন হচ্ছে, কোরবানির পশুর গোশত অমুসলিমদেরকে দেয়া যাবে কি না, এবং কোরবানি কোনো পশু অমুসলিমদের থেকে কেনা যাবে কি না? উত্তর হচ্ছে, কোরবানির পশু অমুসলিমদের থেকে যেমন কেনা যাবে, ঠিক তেমনি
কোরবানির পশু চাইলে অমুসলিমদেরকেও হাদিয়া বা উপহার হিসেবে দেওয়া যাবে। আমাদের দেশে হিন্দুরা হয়তো গরুর গোস্ত খায় না, কিন্তু ছাগলের গোস্ত খায়। তো আপনি যদি চান যে আপনার প্রতিবেশী হিসেবে তাকে আপনি ছাগলের গোস্ত দিবেন, অসুবিধা নাই, দিতে পারবেন। কোনো অমুসলিমকে কোরবানির গোস্ত দেওয়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই। আবার কোরবানির পশু কোনো অমুসলিম বা মুসলিম থেকে কেনার ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। অমুসলিম থেকেও কিনতে পারেন, মুসলিম থেকেও কিনতে পারেন। অমুসলিম থেকে কোরবানির পশু ক্রয় করলেও কোরবানির কোনো ক্ষতি হবে না। কোরবানির গোস্ত অমুসলিমদেরকে দিলেও কোনো ক্ষতি হবে না, দেয়া যাবে। বাকি আপনার প্রতিবেশী হিসেবে মুসলিম এবং অমুসলিম উভয়ই যদি থাকে, তাহলে ওয়াবদা বিমান তাউল, আপনি প্রাধান্যযোগ্য হচ্ছে একজন মুসলিম। কারণ একজন মুসলিম প্রতিবেশীর হক যেমন আছে, একজন অমুসলিম প্রতিবেশীরও হক আছে। কিন্তু একজন মুসলিমের হক হচ্ছে আপনার ক্ষেত্রে ডাবল। একজন মুসলিম হিসেবে তিনি আপনার হকদার, আবার প্রতিবেশী হিসেবে হকদার। আর একজন প্রতিবেশী অমুসলিম হলে সে প্রতিবেশী হিসেবে হকদার কিন্তু মুসলিম নয়, এই কারণে তার মুসলিম হিসেবে যে হক সেটা সে পাবে না। তো সেই হিসেবে একজন মুসলিম প্রতিবেশী তিনি হকদারের ক্ষেত্রে ডাবল হকদার, একদিকে প্রতিবেশী হিসেবে আরেকদিকে মুসলিম হিসেবে। আর একজন অমুসলিম প্রতিবেশী তিনি অমুসলিম হলেও প্রতিবেশী হিসেবে তার হক রয়েছে, চাইলে আপনি তাকেও কোরবানির গোশত বিতরণ করতে পারবেন। এরপর প্রশ্ন হচ্ছে, ছাগল দিয়ে বা দুম্বা দিয়ে একাধিক শেয়ারে অংশগ্রহণ করা যাবে কিনা? ছাগল দিয়ে একাধিক শেয়ারে কোরবানি করা যাবে কিনা? উত্তর হচ্ছে ছাগলের ক্ষেত্রে কোনো শেয়ার চলবে না। শেয়ার হচ্ছে উট এবং গরুর ক্ষেত্রে, উটের ক্ষেত্রে বা গরুর ক্ষেত্রে। মহিষের ক্ষেত্রেও শেয়ার হওয়া যাবে, তবে মহিষ দিয়ে কোরবানি করা যাবে কিনা এ নিয়ে আমাদের মাঝে একটু ইখতিলাফ আছেন। এক পক্ষের আমাদের মন্তব্য হচ্ছে মহিষ হচ্ছে গরুর জাত, সেই হিসেবে এটা বাহিমাতুল আনামের অন্তর্ভুক্ত, অর্থাৎ গরুর জাত হিসেবে এটা দিয়ে কোরবানি করা যাবে। আর এক পক্ষ ওলামায়ে কেরাম এটাকে নিষেধ করেন। সব মিলিয়ে স্বাভাবিক অবস্থায় মহিষ দিয়ে কোরবানি করা উচিত নয়। বাকি যদি কেউ একান্ত অন্য পশু না পায়, মহিষ দিয়ে কোরবানি করে কোরবানি হয়ে যাবে। মহিষের ক্ষেত্রেও অংশগ্রহণ করা যাবে, মানে 7 ভাগ পর্যন্ত শেয়ারে অংশগ্রহণ করা যাবে। কিন্তু ছাগলের ক্ষেত্রে শেয়ার বা 7 ভাগে বা অন্য কোনো ভাগে কোরবানি করা যাবে না। ছাগল একজনের পক্ষ থেকে বা একটি পরিবারের পক্ষ থেকে একটাই ছাগল কোরবানি দিতে হবে। এরপর প্রশ্ন অনলাইনে করেছেন ফেসবুকে সৈয়দ মাহবুব করিম, হজে যাওয়ায় সেখানে তো কোরবানি করবে, তাহলে কি আবার দেশে কোরবানি করতে হবে কিনা? এটা অনেকের প্রশ্ন যে বাবা হজে গিয়েছেন, হজে তো তিনি কোরবানি করবেন, তাহলে তার পক্ষ থেকে আবার দেশে করতে হবে কিনা? উত্তর হচ্ছে যদি তাওফিক থাকে তাহলে তার পক্ষ থেকে দেশেও কোরবানি করতে হবে। কারণ হজে যে কোরবানি এটাকে হাদি বলে, আর দেশের যে কোরবানি এটাকে উধিয়া বলে। হাদি মানে সেটা হজের সাথে সম্পৃক্ত, আর দেশে যেটা কোরবানি এটা কোরবানির সাথে সম্পৃক্ত। কাজেই হজের যেটা হয়তো সেটা হজের জন্য, দেশে যদি তার তৌফিক থাকে তাহলে দেশেও তাকে কোরবানি করতে হবে। হজে কোরবানি করছেন মনে করে দেশে করতে হবে না এমনটা নয়, বরং হজেরটা হজে, আবার তৌফিক থাকলে দেশেও আলাদা তাকে কোরবানি করতে হবে। এরপর প্রশ্ন হচ্ছে কোরবানি করা ওয়াজিব নাকি সুন্নাহ? এটা অনেকের কমন প্রশ্ন যে কোরবানি করা ওয়াজিব নাকি সুন্নাহ। এক্ষেত্রে ওলামাদের দুটি মত রয়েছে। এক পক্ষের ওলামাদের মত হচ্ছে কোরবানি করা ওয়াজিব, আর এক পক্ষের ওলামাদের মত হচ্ছে কোরবানি করা সুন্নাহ। যারা সুন্নাহ বলেন তাদের দলিল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, ইযা আরাদা আহাদুকুম আন ইউদহিয়া ফালা ইয়ামুসসা শা'রাহু ওয়া বাশারাহু, যখন তোমাদের কেউ ইচ্ছে করে কোরবানি করার জন্য সে যেন তার নখ, পশম ইত্যাদি না কাটে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আরাদা আহাদুকুম বলেছেন, যদি তোমাদেরকে ইচ্ছা করে, তাহলে ইচ্ছে করা এটা স্বাধীনতা বোঝায়, আর স্বাধীনতা বোঝালে সেটা ওয়াজিব হয় না, তার মানে করা না করার সুযোগ আছে। এই হাদিসের একটা অংশ থেকে এক পক্ষের ওলামাগণ তারা অভিমত পেশ করে থাকেন যে এটা ওয়াজিব নয়, সুন্নাহ করলে সওয়াব আছে, না করলে কোনো গুনাহ নেই। আরেক পক্ষের ওলামায়ে কেরাম, বিশেষ করে আমাদের দেশের হানাফি ওলামায়ে কেরাম সহ আপনার হানাফি মাযহাবের মুফতাবি কওল হচ্ছে এটা ওয়াজিব কোন হিসেবে বলেন? এই হিসেবে যে অসংখ্য দলিল এর পক্ষে রয়েছে। কোরআন মাজিদের দলিল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার রবের জন্য নামাজ পড়ো এবং কোরবানি করো। ইনহার শব্দটি হচ্ছে আমরের সিগা, আর সিগাতুল আমর বা আল আমরুল মুতলাক লিল উজুব, আমরের সিগাগুলো ওয়াজিব বোঝানোর জন্য আসে। অর্থাৎ উসুলের ভাষায় নির্দেশ সূচক শব্দগুলো ওয়াজিব বোঝানোর জন্য আসে, আর ইনহার শব্দটি যেহেতু নির্দেশ সূচক বা আমরের সিগা, সেই হিসেবে এটা ওয়াজিব। আর এছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, মান কানা লাহু সাআতুন, যার সামর্থ্য রয়েছে, লাম ইউদাহি, সামর্থ্য থাকার পরেও যদি সে কোরবানি না করে,
ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহেও না আসে। তাহলে ঈদগাহেও না আসার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়েছেন। আর এই রকম ধমকগুলো ওয়াজিব ছাড়া সাধারণ কোনো মুস্তাহাব সুন্নত আমলে এই ধরনের ধমক দেয়া হয় না। তাহলে আমরা বলতে পারি যে এই আয়াত, হাদিস, আরও কিছু হাদিস রয়েছে, সবগুলো মিলিয়ে ওয়াজিবটা যারা বুঝাতে চান তাদের মতটাই বেশি প্রাধান্যযোগ্য। কারণ সুন্নত এবং ওয়াজিব, এক পক্ষের ওলামারা সুন্নত বলেন আর এক পক্ষের ওলামারা ওয়াজিব বলেছেন। তো যদি এটা ওয়াজিব হয় তাহলে আপনি যদি এটা আমল না করেন তাহলে আপনি অবশ্যই আল্লাহর সামনে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে। তো সেই হিসেবে ইহতিয়াতি মত হিসেবেও ওয়াজিবকে প্রাধান্য দেওয়া উচিত। আর এছাড়া কোরআনের আয়াত এবং হাদিসের নির্দেশ অনুযায়ীও এটা ওয়াজিবের পর্যায়ে পড়ে। কাজেই দুই পক্ষের ওলামাদের মত মিলিয়ে আমরা ওয়াজিব হওয়াকেই প্রাধান্য দেওয়া উচিত। আপনার সামর্থ্য থাকলে আপনি অবশ্যই কোরবানি দিবেন, ওয়াজিব হিসেবেই ওয়াজিব মনে করে আপনি দিবেন। বাকি এখানে আরও একটি মত আছে, সেটা হচ্ছে যেই সমস্ত ওলামায়ে কেরাম ওয়াজিব বলে থাকেন, ওলামায়ে আহনাফ বা হানাফি মাযহাব ওলামায়ে কেরাম যে ওয়াজিব বলেন, সেক্ষেত্রে ওনারা একটা শর্ত দিয়ে থাকেন। সেটা কি? ওয়াজিব হচ্ছে ওই ব্যক্তির জন্য যার উপরে জাকাত দেয়া ওয়াজিব বা জাকাত ফরজ। যার উপরে জাকাত ফরজ তার জন্য কোরবানি করা ওয়াজিব। তাহলে আমরা বলতে পারি যার উপরে জাকাত ফরজ ওই ব্যক্তিদের জন্য কোরবানি করা ওয়াজিব হিসেবে আমরা ধরে নিব। আর যে ওলামারা বলেন যেটা সুন্নাত, তাদের মত হচ্ছে কোরবানি করার জন্য কোনো সামর্থ্য, মানে জাকাত ফরজ হওয়া আবশ্যক নয়, বরং কোরবানির দিনগুলোতে তার কাছে অতিরিক্ত টাকা হিসেবে যদি কোরবানির পশু ক্রয় করার মতো সামর্থ্য থাকে তাহলে তারা কোরবানি দিবে। দুই পক্ষের ওলামাদের মত মিলিয়ে আমরা বলতে পারি, যেটা আমরা বলতে পারি তা হচ্ছে, যদি আপনার উপরে জাকাত ফরজ হওয়া পরিমাণ সম্পদ থাকে তাহলে আপনার জন্য কোরবানি দেওয়া ওয়াজিব, এই মতটিকে আপনি অবলম্বন করবেন। আর যদি আপনার কাছে অল্প, অর্থাৎ জাকাত ফরজ হওয়া পরিমাণ সম্পদ নেই, কম আছে, শুধু পশু কেনার মতো অর্থ আছে, তাহলে আপনি আপনার জন্য সুন্নাহ হিসেবে বা সওয়াবের আশায় আপনি চাইলে কোরবানি দিতে পারেন। আর কোরবানি না দিলেও আপনি গুনাহগার হবেন না। বাকি সব মিলিয়ে মূল কথা হচ্ছে যে কোরবানি সামর্থ্য থাকলে ওয়াজিব, এই মতটাকে প্রাধান্য দেওয়া উচিত। এরপর প্রশ্ন হচ্ছে, কোনো বক্তা বলে থাকেন যে খাসি করা পশু দিয়ে কোরবানি করা যাবে না, এর উত্তর কি? উত্তর হচ্ছে, খাসি করা পশু দিয়ে কোরবানি করা যাবে না এই কথাটা ঠিক নয়, বরং খাসি করা হয় পশুকে হৃষ্টপুষ্ট করার জন্য, তার স্বাস্থ্য বাড়ানোর জন্য, তাকে শক্তিশালী করার জন্য, তার গোস্ত বৃদ্ধি করার জন্য। এটা ত্রুটি নয়, বরং এটা তার স্বাস্থ্যকে বাড়ানোর জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়। কাজেই এই পশু দিয়ে কোরবানি করা যাবে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসিয়াইন, দুটি খাসি দিয়ে কোরবানি করেছে এমন প্রমাণও রয়েছে। সব মিলিয়ে খাসি দিয়ে কোরবানি করা যাবে। কোরবানি করা যাবে না মর্মে যারা বলে থাকেন তাদের আসলে ওইরকম কোনো বিশুদ্ধ বা গ্রহণযোগ্য কোনো দলিল নেই। এরপর প্রশ্ন হচ্ছে, অনলাইনে করেছেন নূরের সাপা, তিনি বলেন যে ঋণ থাকা অবস্থায় কোরবানি করা যাবে কি না। ঋণগ্রস্ত হলে বা ঋণ থাকলে কোরবানি করা যাবে কিনা? উত্তর হচ্ছে যে ঋণ থাকলে, আপনি যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন, আপনার কাছে জমানো কোনো টাকা না থাকে, তাহলে আপনার জন্য কোরবানি করা ওয়াজিব নয়। বাকি আপনি সওয়াবের আশায় যদি কোরবানি করতে চান, ঋণগ্রস্ত আছেন, তারপরে টাকা ধার নিয়ে বা কোনোভাবে টাকা ম্যানেজ করে যদি আপনি কোরবানি করতে চান, তাহলে কোরবানি করা জায়েজ আছে। ঋণগ্রস্ত ব্যক্তির জন্য কোরবানি করা জায়েজ আছে। কোরবানি করলে আপনি সওয়াব পাবেন, না করলে আপনার কোনো গুনাহ হবে না। এরপর প্রশ্ন হচ্ছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবার নামে কোরবানি দিলে নিজের ওয়াজিব আদায় হবে কি না? উত্তর হচ্ছে, যদি আপনি বাবার পক্ষ থেকে কোরবানি করেন, বাবার নামে নয়, বাবার পক্ষ থেকে কোরবানি করেন, আপনার উপরে যদি ওয়াজিব হয়ে থাকে তাহলে আপনার ওয়াজিব আদায় হবে না, বাবার ওয়াজিব আদায় হবে। বাবার পক্ষ থেকে করলে বাবার ওয়াজিব আদায় হবে। আপনার উপরে যদি কোরবানি ওয়াজিব হয়ে থাকে তাহলে আপনার পক্ষ থেকে কোরবানি করতে হবে। বাবার পক্ষ থেকে কোরবানি করলে আপনার পক্ষ থেকে কোরবানি আদায় হবে না। বাকি যদি আপনি বাবার আন্ডারে থেকে থাকেন, আপনার ইনকাম আছে, কিন্তু ইনকামের আয় ব্যয়ের হিসাব ঘরের প্রধান হিসেবে আপনার বাবা আছে, সেক্ষেত্রে যদি বাবার পক্ষ থেকে কোরবানি করা হয় তাহলে আপনার পক্ষ থেকে বা পুরো পরিবারের পক্ষ থেকে আদায় হয়ে যাবে, যদি ঘরের প্রধান বাবা হয়ে থাকেন। আর যদি ঘরের প্রধান বাবা হিসেবে তিনি ঘরের প্রধান, ঠিক আছে, কিন্তু আয় ব্যয় ইত্যাদি সব কিছু আপনার, এবং আপনার যে অর্থ আছে আলাদা করে, সেই অর্থ হিসেবে আপনার উপরে কোরবানি ওয়াজিব হয়, তাহলে আপনার পক্ষ থেকে কোরবানি দিতে হবে। বাবার পক্ষ থেকে দিলে আপনার ওয়াজিব আদায় হবে না।